আজকে কি আপনারা নবীর জন্মদিন পালন করবেন নাকি নবীর শোক দিবস পালন করবেন? একদিকে মুসলমানরা শোকে মাতল, অন্যদিকে মুসলমানরাই কেক কাটতে ব্যস্ত, সে জন্মদিন উদযাপন করতে ব্যস্ত। কোনটা আপনি করবেন সেটা আপনি নিজেই যাচাই করবেন এই ভিডিওটি দেখে। তাই সবার কাছে অনুরোধ, আগে ভিডিওটি শেয়ার করেন যাতে করে মানুষ সবাই এই তথ্যগুলো জানতে পারে। আজ 12 রবিউল আওয়াল, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী। আবার আজকের এই দিনেই তার জন্মদিনও ছিল। একই দিনে তিনি মৃত্যুবরণ করেছে, আবার একই দিনে জন্মগ্রহণ করার কারণে আপনি কোন দিনটি পালন করবেন সেটা আপনার উপরে। নিশ্চয়ই যেহেতু তিনি এই দিনেই দুনিয়া ত্যাগ করেছেন, সেহেতু আমাদের সবার শোক দিবসটাই পালন করা উচিত। অন্যদিকে অনেকেই বলছে না, আমরা আজকের এই দিনটি উদযাপন করব, কারণ এই দিনে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন। যেহেতু মুসলমানদের মধ্যে এখন দ্বিমত বা দ্বন্দ্ব রয়েছে, সেহেতু চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য অঞ্চলের দিকে আপনি যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন সেখানে জনগণ কিভাবে একত্রে রাস্তায় নেমে এই দিবসটি উদযাপন করছে। পাকিস্তান থেকে নাকি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর নিয়ে আসা হয় প্রতি বছর এই দিনে সেই দিনটি উদযাপন করার জন্য। অসংখ্য জায়গায় তো আবার ঢোল বাজনা বাজাচ্ছে। দেখেন, আমার নবী কখনোই বলেনি তার এই জন্মদিনটি উদযাপন করতে। ইভেন আমাদের মুসলিম ধর্মের মধ্যে কোনো জন্মদিনই উদযাপন করা যাবে না, সেটা হারাম। আর সেই হারাম কাজটি আজ বাংলাদেশের অসংখ্য মুসলমানরা পালন করছে। যে যেভাবে পালন করুক, সর্বশেষ নবীর কথাই তো তারা স্মরণ করছে। আপনারা নবীকে স্মরণ করতে একটি দিন কেন বাছাই করে নিচ্ছেন? শুধুমাত্র জন্মদিনেই তাকে সবাই দোয়া করবেন, শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতেই তার জন্য সবাই শোক দিবস পালন করবেন, এমন কেন? আমার নবীকে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড মনে করতে হবে। সেখানে নামে মাত্র মুসলিম আমরা, তবে কাজের বেলা পুরোটাই ভণ্ডামি। যখন কে জিজ্ঞেস করে আপনি কোন ধর্মের, তখন বলি ইসলাম। তাছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্ত পড়েছেন? আপনি সপ্তাহে যে জুমার নামাজ সেটাও তো পড়েন। বছরে 2টি ঈদের নামাজ ছাড়া কয়টি ওয়াক্ত আপনি পড়ছেন? সেখানে নিজেকে মুসলমান দাবি না করলে আজকের এই দিনটা পালন করার জন্য একে অপরের সাথে, মানে মুসলমানরা মুসলমানদের সাথে লেগে পড়েছে। কমেন্ট বক্সটা চেক করলে দেখবেন একজন বলতেছে আমি জন্মদিন পালন করবো, একজন বলে আমি মৃত্যুবার্ষিকী পালন করবো। আবার অনেকেই বলছে নবীদের কখনো মৃত্যু হয় না, নবীরা শুধুমাত্র জায়গা ত্যাগ করে, মানে এই দুনিয়া থেকে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে, তারা মৃত্যুবরণ করে নাই। তাহলে অনেক মানুষরাও তো মৃত্যুবরণ করে না ভাই। একমাত্র হযরত ঈসা নবী ছাড়া বাকি সবাই মৃত্যুবরণ করেছে যতটুকু আমরা জানি। অবশ্যই তারা বেঁচে আছেন, তবে পৃথিবীতে না। এইভাবে মানুষও মৃত্যুবরণ করার পর তাদের আত্মাটা অন্য জায়গায় চলে যায়, কেউ জান্নাত কেউ জাহান্নাম, তবে সবাই বেঁচে থাকে, শুধু জায়গাটা ত্যাগ করে। দেখি আপনারা যেহেতু মুসলমান, কে কতটুকু কনফিডেন্সলি কমেন্ট করে সত্য তথ্যগুলো জানাতে পারেন যে আজকের এই দিনে আপনারা কোন দিবসটি পালন করছেন। আবারও বলছি, যে যেই দিবসই পালন করেন নবীকে সব সময় স্মরণ করতে হবে, শুধু একটি দিন নির্বাচন করে নয়। আজকের এই দিনটিতে সবাই নিজের জন্য একটু কান্না করুন, নিজের জন্য একটু ভাবুন। নবী যা করতে বলে গিয়েছে সেইগুলো তো আপনি করতে পারছেন না। তাই নবীর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, চোখ থেকে অশ্রু ঝরান। আর কারো জন্মদিনই আয়োজন করে পালন করেন না, এটা আমাদের ধর্মে নাই। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে কিছু মানুষ এসে কমেন্ট করতে পারে। আপনাদের কমেন্টগুলো দেখতে ভালোই লাগে। প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন।